গৌরী উঠতে উঠতে চলে গেল টুনির বাসায়। টুনি টুনি বোন আমার, আমি 2 দিন ধরে কিচ্ছু খাইনি। আমার ঘরে একটি দানাও নেই, আমাকে কিছু দানা দাও। গৌরী বোন, আমার কাছে তো কোনো দানা নেই, আমার দুটো বাচ্চা, আমি তো সব দানা ওদেরকে খাইয়ে দিয়েছি। টুনি, যদি তোমার কাছে কোনো একটু খানা বেঁচে থাকে আমাকে তুমি সেটুকুই খেতে দাও, আমার খুব ক্ষুধা পেয়েছে। বললাম তো তোমাকে আমার কাছে কোনো খাবার নেই, যাও গিয়ে পরিশ্রম করে খাও। কোনো কাজ নেই, শুধু আসে দানা দাও। আমি পরিশ্রম করে দানা সংগ্রহ করে আমার বাচ্চাদেরকে খাওয়াই, আমি তোমার জন্য দানা এনে রাখি না। যাও গিয়ে পরিশ্রম করো। 2টো দানা চেয়েছি বলে তুমি দিমাগ দেখাচ্ছ আর নয়া নয়া ভাষণ দিচ্ছ আমাকে। যাও, চাই না আমার তোমার দানা। হ্যাঁ, চলে যাও, আর কখনো যাতে আমার বাড়ির সামনে তোমাকে না দেখি। অলস কোথাকার, গিয়ে খেটে খাও, যাও। টুনির কাছে দানা না পেয়ে গৌরী সেখান থেকে উড়ে চলে গেল তার বাসায়। গৌরী, আমার জন্য কি কোনো খাবার এনেছো তুমি? আমার যে খুব জোর খিদে পেয়েছে। না রে পুচি, গেছিলাম টুনির কাছে, আমাকে দানা তো দিলই না, উল্টো নয়া নয়া ভাষণ দিয়ে আমাকে তাড়িয়ে দিল। মরেছি রে, তাহলে তো মনে হচ্ছে এবার আমাদেরকে পরিশ্রম করেই দানা সংগ্রহ করতে হবে। হ্যাঁ রে, এছাড়া যে আর কোনো উপায় নেই। চলো আমরা দানার সংগ্রহে বেরিয়ে পড়ি, অনেক লেট হয়ে গেছে। এরপর গৌরী আর পুচি 2 বোন বেরিয়ে পড়ে খাদ্য সংগ্রহ করতে। বাচ্চারা, তোমরা বাসায় থাকো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি, আর বাইরে কেউ আসলে ভুলেও দরজা খুলবে না। আচ্ছা ঠিক আছে মা, তুমি সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো, আমাদের নিয়ে একদম চিন্তা করো না। টুনি বেরিয়ে পড়ে তার বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করতে। সে একটি আপেল গাছ থেকে আপেল দিয়ে তার ঝুড়ি ভর্তি করে ফেলে, আর তখনই সেখানে ছোট একটা বাচ্চা মেয়ে চলে আসে। টুনি, ও টুনি, এই ফল তুমি নিও না, আমরা 2 দিন আগে ফলে বিষ দিয়েছি, এই ফল খেলে তুমি আর তোমার বাচ্চারা সবাই মারা যাবে। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার আর আমার বাচ্চাদের জীবন বাঁচিয়েছো। আমি তোমার জন্য অনেক অনেক দোয়া করব। তুমি এই ফলগুলো অনেক দূরে ফেলে দাও টুনি, যাতে বনের অন্য পাখিরা এই ফলগুলো খেয়ে মারা না যায়। আচ্ছা ঠিক আছে, আমি এখনই এই ফলগুলোকে নিয়ে অনেক দূরে বাগানে ফেলে দিব, যাতে কোনো পাখি খেতে না পারে। এরপর টুনি তার ফলের ঝুড়ি নিয়ে উড়ে চলল সেগুলোকে ফেলে দিতে। সে ক্লান্ত হয়ে একটি গাছের ডালে বিশ্রাম নিচ্ছিল, আর ঠিক তখনই গৌরী আর পুচি সেখানে উপস্থিত হয়। টুনি, যখন তোমার বাসায় গেছিলাম তখন তো খুব বলেছিলে তোমার কাছে দানা নেই, তাই আমাকে দিতে পারছো না। হ্যাঁ গৌরী, আমার কাছে তখন কোনো দানা ছিল না, থাকলে আমি তোমাকে অবশ্যই দিতাম। এখন তো তুমি এক ঝুড়ি ফল নিয়ে এসেছো, তাহলে এখান থেকে কিছু ফল আমাদেরকেও দাও। না গৌরী, এই ফলে বিষ মাখানো আছে, এই ফল খেলে তুমি মারা যাবে, আমি এগুলো দূরে বাগানে ফেলতে যাচ্ছি। এই তো দেখলে টুনি, আমাকে ফল দিবে না বলে তোমার নতুন আর এক বাহানা শুরু হয়ে গেল। না গৌরী, আমি কোনো বাহানা করছি না, যেটা সত্যি আমি তোমাকে সেটাই বলছি। গৌরী আর পুচি টুনির কোনো কথা না শুনি তারা তার সেই ঝুড়িভর্তি ফল নিয়ে উড়ে চলে গেল। টুনি তাদেরকে অনেক বাধা দেওয়ার পরও তারা তার কথা শুনল না। গৌরী, পুচি, এই ফল তোমরা খেও না, এতে বিষ মাখানো আছে। গৌরী আর পুচি দুজনে মিলে মজা করে সেই ফল খেতে লাগলো, আর হঠাৎ করেই তারা দুজন অজ্ঞান হয়ে পড়ল। গৌরী, আমার এমন লাগছে কেন? তাহলে কি ফলে সত্যিই বিষ মিশানো ছিল? আমারও তো তাই মনে হচ্ছে বুঝি, এখন কি করব? আমাদেরকেও বাঁচাও, বাঁচাও, বাঁচাও। একেই বলে অতি লোভে তাঁতি নষ্ট।